আল্লাহ করে জলসায় তো প্রচুর লোক হয়, এই জায়গাটা তো পুরো প্যাকটা হয়ে যায় লক্ষ্য। ও শেষে আসবে যেগুলো সেগুলো তো জানি আমি, তো বিরিয়ানির খদ্দের শেষের কিছু আছে, ও বিরিয়ানি শেষ বেলায় বিরিয়ানি যখন আসবে ও জানে আমাদের হুজুর এসে গেছে, এবার চলে আসবে। ওদের টাইম বাঁধা থাকে যে ইয়ানবী হয়ে যাবে ও দেখবেন অটোমেটিক চলে আসবে। ওটা পুরো সিস্টেম বাই সিস্টেম হয়তো সব। তো যাক, আমি অনুরোধ করব এই হিন্দু জৈন খ্রিস্টান কিন্তু সম্মান রাখতে আসবে না, আপনাকে আমাকে রাখতে হবে। খুব একটা বড় নাম করা মানুষ বলেছিল যে পৃথিবীতে এমন কোন মা লাল জন্ম দেয়নি যারা আপনাদের ক্ষতি করবে বা আপনার এই করছি তুমি গুছিয়ে দিয়েছো পুরো বন্ধ করতে গুছো, তোমার বাড়িটা কোথায় পাশেই তো, তাহলে অজনিসিয়া শুনে বিরিয়ানি নিয়ে যাবে, তার আগে যাবে না, গুছিয়ে দাও না করুন, একটু মন খুলে কথা বলবো তো। ঠিক আছে ঠিক আছে। এনারা ঘরের লোকেদেরকে অনেকদিন পর পেলাম, আর এমনি মাথার টাথা ঠিক নেই, মাঝে মধ্যে উল্টো পাল্টা বকে ফেলছি। ঠিক আছে, রেকর্ড টেকর্ড হয়ে গেলে অসুবিধা আছে, তাই অক্ষর দিয়ে মন খুলে কথা বলতে সব থাকলে বুঝে বুঝে কথা বলতে হয়, রেকর্ড হয়ে যাবে কালকে সেটা ছেড়ে দেবে। আর ওটা না থাকলে মন খুলে ঘরোয়া আলোচনা। নামাজ পড়াতে ইসলামের কি উপকার হলো? ও তো আপনার নিজের উপকার হলো। আপনার নামাজটা আদায় করাতে ইসলামের কিছু উপকার হয়েছে বলে আমার মনে হয় না। আপনার নামাজ আদায় করাতে ওটা আপনার নিজের উপকার হয়েছে। আপনার দাড়ি রাখাতে ইসলামের কোনো উপকার হয়েছে বলে আমার মনে হয় না। আপনার দাড়ি রাখাতে আপনি নিজের উপকার করলেন, এর প্রতিদান আপনি পাবেন পরকালে, আল্লাহ দেবে। আপনার রোজা রাখাতে আপনার নিজের উপকার হলো, ইসলামে কি করলেন? একটা কাজ বলুন, একটা কাজ বলুন যে আপনি ওই কাজটা ইসলামের জন্য, ইসলামের উপকার করেছেন। কি করেছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি এগুলো কিন্তু নিজের জন্য। আমি নামাজ পড়লাম আমার আখিরাতের ভালাইয়ের জন্য, আমি নামাজ পড়লাম, তাহলে আমি নিজের উপকারের জন্য নামাজ পড়লাম, ইসলামের জন্য আমি কি করলাম? যাক, এইসব কথা বললাম বলে আপনাদের আবার রাগ হয়ে গেল কি? দেখবেন তো অনুরোধ করবো যে যেখানে আছেন আসেন, মজলিসে আসেন, এসে বসে যান। যিনারা বসে আছেন সকলে একটু ভক্তির সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর উপর দরুদ পড়ে নিই। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
درود شریف اللهم मददगार जिसे का रसूल खुदा उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु, बोलो ला इलाहा इल्लल्लाह, जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، ولمن خاف مقام ربه جنتان। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন, রহমতের জায়গায় বসিয়েছেন।
যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে যে সমস্ত সাগিরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে, ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় সাগিরা গুনাহ মাফ হয় এমনটা নয়, সাগিরা ও কাবিরা, ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহ এই জায়গা থেকে মাফ হয়ে যায়। যেমন মায়ের পেট থেকে বাচ্চা জন্মগ্রহণ করার পর ওই বাচ্চার কিন্তু কোনো গুনাহ থাকে না। আমি আপনি যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে এসেছিলাম, দুনিয়ার মুখ যখন এই বিয়াদব ছেলে যাও কিছু না, আমি আপনি যখন দুনিয়ায় এসেছিলাম দুনিয়ার মুখ দেখেছিলাম, আমার জিন্দেগিতে আপনার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, এই জায়গায় বসে আমরা খালেস দিলে আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করে যদি উঠে বাড়ি যেতে পারি, আমাদেরও জিন্দেগিতে কোনো গুনাহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় নিয়ামতের জায়গা। বসার মতো যদি উপযুক্তর কথা বলেন, ওটা আপনারাও নয় আমিও নয়, বসার মতন উপযুক্ত এই জায়গায় আমিও উপযুক্ত নয়, আপনারা কেউ উপযুক্ত নয়। খাস আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এই জলসার যখন আখিরি দোয়া হয়ে যায়, আল্লাহ পাকের একদল রহমতের মালাইকা ফেরেশতারা আমার আল্লাহ পাকের দরবারে ফিরে যায়। আল্লাহ পাক বলেন, এ আমার মালাইকা ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? মালাইকা ফেরেশতারা তখন বলেন, আল্লাহ পাক আমরা দুনিয়ায় গিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, কেন গিয়েছিলে? মালাইকা ফেরেশতারা তখন বলে, আল্লাহ দুনিয়ায় আপনার বান্দা বান্দিরা একটা আলোচনার মাহফিল কায়েম করেছিল, আমরা ওই জায়গায় গিয়েছিলাম। এখানে প্রশ্ন হলো এটা, আমার আল্লাহ পাক কি জানেন না মালাইকা ফেরেশতারা কোথায় গিয়েছিল? আল্লাহ পাক জানেন, আল্লাহ পাক সব জানেন, তথাপি আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন? এই জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এই মালাইকা ফেরেশতারাই আমার আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাক আদম জাতিকে বানাবেন না। যখন আমার আল্লাহ পাক আমাদেরকে বানাবার কুদরতি অন্তরে শখ করেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন ওদেরকে বানাবেন না। কেন? ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক ওরা দুনিয়ায় গিয়ে মার পিট খুন খারাপি এই নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, আল্লাহ ওদেরকে বানাবেন না। আল্লাহ বলেছিলেন, আয় আমার মালাইকা ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আল্লাহ আপনাকে আমাকে বানালেন। ফেরেশতাদেরকে বলেন, কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, দুনিয়ায়। কেন? ফেরেশতারা বলেন, আপনার বান্দা বান্দিরা আপনার আলোচনা, আপনার হাবিবের আলোচনার একটা মাহফিল কায়েম করেছিল, আমরা ওই মাহফিলের মধ্যে গিয়েছিলাম। আল্লাহ পাক তখন বলেন, এ আমার মালাইকা ফেরেশতারা ওই জায়গায় কি কি আলোচনা হলো? ফেরেশতারা তখন বলেন, আল্লাহ ওই জায়গায় আপনার কথা হলো, আর আপনার হাবিবের কথা হলো, আর কোরআনের কথা হলো, হাদিসের কথা হলো, ইজমা কিয়াস সারা শরিয়াত দ্বীন ইসলামের কথা হলো, জান্নাতের কথা হলো, জাহান্নামের কথা হলো। আপনার বান্দারা জান্নাতের আশায় কাঁদছিল, আপনার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছিল। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ না, দেখে না। আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ পাক না, দেখে না। আল্লাহ বলেন, জান্নাত দেখেনে, জান্নাতের আশায় কাঁদে, জাহান্নাম দেখেনে, জাহান্নামের ভয়ে কাঁদে। আয় আমার মালাইকা ফেরেশতারা তোমরা সাক্ষী রয়ে যাও, আমার ওই সকল বান্দা বান্দিকে আমি আল্লাহ পরকালে জাহান্নাম থেকে মুক্তি করিয়ে আমার দয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত নিয়ামতের জায়গা বুঝছেন? আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা বদকার, তবে আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় দয়াময়।
আমার আল্লাহর দয়া কি বলবো আপনাদেরকে। আল্লাহর দয়া বলে শেষ করা যাবে না, আল্লাহর রহমত বলে শেষ করা যায় না। মুসা নবীর কাছে উম্মতেরা গিয়ে বলছে, নবী মুসা আপনি একটু দোয়া চান না আল্লাহর কাছে। কি দোয়া চাইবো? বলছে আমার আল্লাহ পাক পানি দিচ্ছেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন মনে হয়, জমিন ফাট ধরে গেছে, ফসল ফুটছে না, জন্তুর জানোয়ার না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে, আপনি একটু দোয়া চান আল্লাহ পাক যেন পানি দেয়। নবী মুসা উম্মতদেরকে সাথে করে নিয়ে তুর পাহাড়ে গেছে, গিয়ে আল্লাহর দরবারে দোয়া চায় আল্লাহ পাক পানি দেন। একবার দোয়া চায় পানি হয় না, দ্বিতীয়বার দোয়া চায় পানি হয় না, তৃতীয়বার দোয়া চায় পানি হয় না, চতুর্থবার দোয়া চায় আল্লাহ বলছে মুসা কি দোয়া চাইছো? নবী মুসা বলছে আল্লাহ পানির দোয়া চাইছে। আল্লাহ বলছে মুসা পানি হবে না কেন? আল্লাহ বলে তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছো নয়, ওর মধ্যে আমার একটা বান্দা আছে যে জীবনে একবার আমাকে ডাকেও নেই, ইয়াদও করে না, পানি হবে না। ওকে উঠে বেরিয়ে যেতে বলো। নবী মুসা বলছে আল্লাহ তার পরিচয়টা, আল্লাহ বলছে পরিচয় তোমাকে জানতে হবে না, তুমি উঠে বেরিয়ে যেতে বলো। ও যতক্ষণ উঠে না যাবে আমি ততক্ষণ পানি দেবো না। নবী মুসা বলছে এর মধ্যে কি আছো এত বড় গুনাহগার যার উপরে আল্লাহ পাক নারাজ হয়ে পানি বন্ধ করে দিয়েছে, জীবনে একবারও আল্লাহকে ডাকোনি, ইয়াদও করোনি, তোমার মতন গুনাহগার আমার মজলিসে, বেরিয়ে যাও আমার মজলিস থেকে। মজলিসের মধ্যে একটা মানুষ মাথা হ্যাট করে চিন্তা করছে আল্লাহ পাক কার কথা বললো বলো তো, আমার কথা বলে মতে। ওই মানুষটা মাথা হ্যাট করে চিন্তা করে দেখে আল্লাহ পাক অন্য কারো কথা বলে না, আল্লাহ পাক আমার কথা বলেছে। আমি হলাম সেই গুনাহগার যে যার জিন্দেগিতে একবারও আল্লাহকে ডাকুনি, ইয়াদও করিনি, আমি সেই ব্যক্তি। ওই মানুষটা মনে মনে আল্লাহকে বলছে আল্লাহ আমি বড় আপনার পরীক্ষায় পড়ে গেলাম, তবে আল্লাহ আপনি বড় দয়াময়, আপনি আমার উপরে এখনো নারাজ হয়ে যাননি। মনে মনে আল্লাহকে বলছেন কেন? আপনি আমার গুনাহটাকে প্রকাশ করে দিয়েছেন, যে আমি আমার জিন্দেগিতে একবারও আল্লাহকে ডাকিওনি, ইয়াদও করিনি, এটাকে প্রকাশ করেছেন। ব্যক্তিকে প্রকাশ কিন্তু আপনি করেন না যে অমুক ব্যক্তি। আমাকে কিন্তু এদের কাছ থেকে চোখের আড়ালে লুকিয়ে রেখেছেন আপনি বড় দয়াময়। আপনি যখন এতটুকু বলতে পারলেন, আপনি তো আমার পরিচয়টাও দিতে পারতেন, অমুকের ছেলে অমুক বা অমুক ব্যক্তি তোমার ওই উম্মতটা, এটাকে আপনি গোপন রেখেছেন, আপনি বড় দয়াময়। তবে আল্লাহ আপনার পরীক্ষায় আমি পাশ করতে পারবো না, এইবারের মতো আমাকে মাফ করে দেন, আমি জীবনে আর এরকম ভুল করবো না, অন্যায় করবো না। আল্লাহ নবী মুসা বলছে উঠে চলে যাওয়ার কথা, আপনি বলেছেন পানি দেবেন না, আমি যদি এখান থেকে উঠে চলে যাই সবাই জানতে পেরে যাবে আমি হলাম সেই গুনাহগার, আমি হলাম সেই খাতাকার, আমি হলাম সেই বদকার যার উপরে আপনি নারাজ হয়ে পানি বন্ধ করে দিয়েছেন, সবাই জেনে যাবে আমার পরিচয়, আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ এইবারের মতো আমাকে মাফ করতেন, আমি জীবনে আর এরকম ভুল করবো না। এরকম ভাবে আল্লাহর দরবারে মাফ চাইতে চাইতে চোখে পানি এসে গেছে, চোখের পানিটা গড়িয়ে জমিনে পড়ে, জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক আবার ঝমঝম করে পানি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা বড় অবাক হয়ে গেল, কেন? আল্লাহ বলেছিল মুসা উঠে না গেলে পানি হবে না, কেউ উঠে যায়নি, পানি হচ্ছে। নবী মুসা বলছে আল্লাহ আপনি তো বললেন উঠে না গেলে পানি হবে না, কেউ তো উঠে যায়নি, আবার পানি দেন। আমার আল্লাহ বলছে মুসা তুমি কি জানো আমি যার উপরে নারাজ হয়ে পানি বন্ধ করে দিয়েছিলাম, আমি এখন কিন্তু তার উপরে খুশি হয়ে আবার পানি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে যার জন্য পানি বন্ধ করে দিয়েছিলাম, এখন যে পানি দিলাম তার জন্যই পানিটা দিয়েছি, মানে একটু বা চোখের পানি বেরিয়েছে, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরাও গুনাহগার বটে, তবে আল্লাহর রহমত থেকে কিন্তু আমি আপনি নিরাশ হয়ে যাইনি। আল্লাহর রহমত হবে আপনার আমার উপরে, আছে তো দুনিয়ায় আপনার আমার উপরে আল্লাহর রহমত নয় নেই? এটা কি যেটা বসে আছেন এটা কি? এটাও তো আল্লাহর রহমত। আল্লাহর বিনা হুকুমে তো গাছের পাতা তোলে না, আপনার ঘাড়ের মাজার আছে, আপনি জলসায় এসে বসবেন, আল্লাহর হুকুম হয়েছে বলে তো বসেছে, তাহলে এটা কি আল্লাহর রহমত নয়? আল্লাহ বড় দয়াময়। দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহর রহমত যেমন দুনিয়ায় আপনার আমার উপরে আছে, পরকালেও যেন আল্লাহর রহমত এই রকম ভাবেই আপনার আমার উপরে থাকে। বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা।
রহমত যদি আল্লাহ না থাকে, জুবাইর সিদ্দিকী বসে ওয়াজ করছে, দাদা হুজুরের আওলাদ, কুরাইশ বংশের আওলাদ, জাহান্নামের কোন জায়গায় আমি থাকবো আপনারা কিন্তু খুঁজে পাবেন না, আল্লাহর রহমত যদি আমার উপরে না হয়। তবে আমার আল্লাহ পাক বড় দয়াময়। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এমন সময় এক বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, এ বান্দা কি করেছো আমাকে দেখাও। ওই বান্দা আমার আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ পাক দেখাবার মতো আমার কোনো আমল নাই। ও রব্বি আল্লাহ, আমার জীবনে কোনো নেকি নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই। আল্লাহ পাক আপনি আমাকে হাসরবাসী বান্দা বান্দীদের সামনে বেইজ্জতি করাবেন না। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নাম দিয়ে দেন, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমি বরঞ্চ খুশি হব। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল, এ আমার বান্দা দাঁড়াও দাঁড়াও, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল। এমন সময় দেখা গেল দেখতে দেখতে একটা ভালো কাজ বেরিয়ে গেছে। ওই ভালো কাজটা কি? এক রাতে মায়ের শরীরটা বড় অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। আমার আল্লাহ বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দার এক রাতের মায়ের খেদমত এটা আমলের দাড়ি পাল্লাই দিয়ে দাও, আর জিন্দেগির গুনাহ দাড়ি পাল্লাই দিয়ে দাও। এমন সময় দেখা গেল আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেছিল, এ আমার বান্দা তুমি কোথায় যাবে বলো? তুমি বলছি না গোপনে গোপনে জাহান্নামের কথা, তোমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, এবার তুমি বলো কোথায় যাবে? ওই বান্দা তখন আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আমার আমলের জোরে আমলের দাড়ি পাল্লা ভারী হয়নি, এটা আপনার দয়ার জোরে, আপনার রহমতের জোরে ভারী হয়েছে। আপনি যদি দয়া করে আপনার জান্নাত দেন, আমি আপনার জান্নাতটা পেয়ে যাব। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার ঠিকই, তবে আল্লাহ বিচার করছেন। এক বান্দা আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলছে কি আমল করেছো? বান্দা বলছে আল্লাহ গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন, কোনো দুঃখ নেই, আপনি আমার খাতা খুলে দেবেন না। আল্লাহ বান্দা কেন জাহান্নাম চাইছে আল্লাহর কাছে? বান্দা এই জন্য চাইছে, যেমন আপনার আমার জীবনে গুনাহ আছে না? আপনাদের জীবনে আমার জীবনে গুনাহ আছে না? আমার 18 বছরের গুনাহ আপনারা কেউ জানেন কি? 18 বছরে আমি কি কি গুনাহ করেছি আপনারা কেউ জানেন? চিনতেন না তো জানবেন কি করে? 20 বছরের গুনাহ জানেন? 25 বছরের গুনাহ জানেন? 22 বছরের গুনাহ জানেন? 28 বছরের গুনাহ জানেন? আমার কলেজ লাইফের গুনাহ জানেন? আমি রাতের বেলায় দরজায় গিয়ে কি গুনাহ করেছি আপনারা জানেন? সব জানেন কে? যদি বলেন আল্লাহর নাম নিলে গুনাহ হয় না। এই যে একবার বলছেন আল্লাহ পাক আমলনামায় 40টা নেকি লিখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন আমার সব গুনার খবর জানে কে? এটা যেমন আমার জানে, আপনাদের জানে না? আপনাদেরও জানে। আপনি হাজী সাহেব হজ করে এসেছেন, গ্রামের মানুষ জানে বড় আল্লাহওয়ালা লোক, তাহাজ্জুদ গুজার, কিন্তু হাজী সাহেবের 25 বছর 22 বছর 20 বছর 28 বছর পার করেছে, তো রাত দুটোই দরজালে গিয়ে কি গুনাহ করেছে হাজী সাহেব জানে আর আল্লাহ জানে, পৃথিবীর তো আর কেউ জানে না। এই গুনাহগুলো আল্লাহ পাক যদি দুনিয়ার মানুষকে দেখিয়ে দেয়, মুখ দেখানো যাবে? আমি এখানে বসে ওয়াজ করছি, আমার গুনাহগুলো আল্লাহ পাক যদি আপনাদেরকে দেখিয়ে দেয়, মনে হয় আর ওয়াজ শুনবেন? আমার মনে হয় পায়ের জুতো ছুঁড়ে দেবেন।
শুনছেন? আমার গুনাহগুলো আল্লাহ পাক যদি আপনাদেরকে দেখিয়ে দেয় যে কার অসল চিজ দেখ কি কি করেছে, দেখ পায়ের জুতোগুলো এসে ছুঁড়বে, দূর হ, গ্রাম থেকে বেরিয়ে যা। আপনার গুনাহগুলো আল্লাহ পাক যদি দুনিয়ার মানুষকে দেখিয়ে দেয়, আপনি মুখ দেখাতে পারবেন? কথা বলে না। আপনি আপনার মাকে, আমি আমার মাকে মুখ দেখাতে পারবো? আমার গুনার খবর যদি আমার মা জেনে যায়, আমার বোন যদি জেনে যায়, আমার স্ত্রী যদি জেনে যায়, আমার বাচ্চা যদি জেনে যায়, আমার বাপ যদি জেনে যায়, আমার পাড়া প্রতিবেশী যদি জেনে যায়, মুখ দেখাতে পারবো? আপনারা দেখাতে পারবেন মুখ? হ্যাঁ, রাস্তা আছে, দেখিয়েও যদি আল্লাহ পাক দেয় রাস্তা আছে। কি রাস্তা? রাস্তা দুটো। এক নম্বর হচ্ছে কোন জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়তে হবে। আপনি আমাকে দেখতেও পাবেন না, আমি আপনাকে দেখতেও পাবো না, বলতেও পারবেন না, লজ্জাও লাগবে না, জঙ্গলে লুকিয়ে পড়তে হবে। এই একটা রাস্তা। আর একটা রাস্তা হলো হয় বিষ খেয়ে মরে যেতে হবে, আর নাই গলায় দড়ি দিয়ে মরে যেতে হবে। বুঝতে পারছেন? কেন বেঁচে যদি থাকি আমার তো আপনার সাথে আমার দেখা হবে, আপনি তো বলবেন না হুজুর কি করেছিলে তুমি, তাহলে মুখ তো দেখাবার মতো নয়। তাহলে উপায় হয় জঙ্গলে গিয়ে মুখ লুকোতে হবে, আর নাই বিষ খেতে হবে, গলায় দড়ি দিতে হবে, মরে যাবো, কবর হয়ে যাবে। তাহলে কবরে যে বলতে হবে কি করেছিলে, আপনি কবরে যে বলেন না। তাহলে রাস্তা আছে, কিন্তু আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আপনার গুনাহগুলো যদি হাসরবাসী বান্দা বান্দীদেরকে দেখিয়ে দেয়, জঙ্গলে মুখ লুকোতে পারবেন তো? কথা বলেন। হাসরবাসী বান্দা বান্দীর সামনে যদি আল্লাহ পাক আপনার আমার গুনাহগুলো দেখায়, কি কি করেছে দেখ, তখন আর জঙ্গলে মুখ লুকোনো যাবে তো? তখন আর বিষ খাওয়া যাবে না, গলায় দড়ি দেওয়া যাবে না। তখন বেওজ্জতি শেষ থাকবে বলে মনে হচ্ছে কি? ওই বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন, আমার খাতা খোলেন, আমি বড় বেওজ্জতি হয়ে যাবে। আল্লাহ বলছে দাঁড়া, দেখতে দেখছি একটা ভালো কাজ বেরিয়েছে। কি? এক রাতে মায়ের শরীরটা বড় অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। আল্লাহ বলছে আমলের দাড়ি পাল্লাই দে, আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ বলছে তোমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়েছে। বান্দা বলে আল্লাহ এটা আমার আমলের জন্য ভারী হয় না। কেন? আমার জিন্দেগির গুনাহ একটা পাল্লায়, আর এক রাতের মায়ের খেদমত একটা পাল্লায়। সারা জীবনের গুনাহ এক পাল্লায় আছে, আর এক রাতের মায়ের খেদমত আর এক পাল্লায়। ভারী হবার কথা কিন্তু গুনাহ, কেন ওটা বেশি, আমল কিছুই নেই, এক রাতের মায়ের খেদমত। আর এখানে ভারী হয়ে গেছে আমার আমলের দাড়ি পাল্লা। তাহলে এটা আমার আমলের জোরে নয়, আপনার দয়ার জন্য ভারী হয়েছে। তা আপনি যখন দয়া করে ভারী করেছেন, আপনি যদি দয়া করে আমাকে জান্নাত দেন আমি পাবো। আল্লাহ বলে বান্দাকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বান্দাটা জান্নাত গেল, আমলের জোরে গেল না আল্লাহর দয়ার জোরে গেল? জোরে বলেন। আমরা জান্নাত যাব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমলের জোরে নয়, আল্লাহর দয়ার জোরে যাব। তবে কিছু কিছু নামাজি আছে না, এই নামাজের গরম আলাদা। রোজাদারের গরম আলাদা হয়। তুই নামাজ পড়িস? আমি নামাজ পড়ি। এটা গরম, এটা গরম। তোমার মুখে দাড়ি আছে? আমার মুখে দাড়ি দেখতে পাও? এটা দাড়ির গরম। হাজী সাহেবের এক গরম ছিল হজ করার আগে, আর হজ করে আসার পর না যেন একটু বুকটাকে টেনে টেনে হাঁটে। পিছন থেকে যদি বলে ফেলেছে চাচা কোথা যাবে, ছোট লোক ছেঁচড়া, এ তো বাঁদর কোথায় গেলে বাপ মা শিক্ষা দেয়নি, ওই জন্য মূর্খ বলে, জাহেল কোথায় গেলে। তুই জানিস না আমি হজ করে এসেছি? হাজী সাহেব বলতে হয়, হাজী সাহেব। মাথা গরম চাচা। কেন? চাচা বলে ডেকেছে বলে। এইটা গরমটা কিসের বলে? ডিগ্রি, ডিগ্রি। হাজী সাহেব হজ করে এসেছে, ডিগ্রি পেয়েছে, ওই ডিগ্রি ধরে ডাকতে হবে, হাজী সাহেব বলতে হবে। মাথা গরম। আর গরম থাকে, প্রত্যেকটা জিনিসের গরম আছে, গরম নেই। তবে আমাদেরকে আল্লাহ যদি বলেন কি করেছিস, আমরা আল্লাহকে বলবো আল্লাহ আমল কিছুই নেই, আপনি দয়া করে জান্নাত দেন। আমল না দেখিয়ে মনে হয় জান্নাত যাওয়া যাবে,
আমল দেখিয়ে ফেলতে কিন্তু পুরো ফেসে যেতে হবে। ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এমন সময় এক বান্দা আমার আল্লাহর সামনে হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলেছিল, এ বান্দা কি করেছো আমাকে দেখাও। ওই বান্দা দেখাতে লেগে গেল। আল্লাহ পাক নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমার আমলে দাড়ি পাল্লায় আমলগুলো চাপিয়ে দেয়া হোক, গুনাহ দাড়ি পাল্লায় গুনাহগুলো চাপিয়ে দেয়া হোক। এমন সময় দেখা গেল আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, এ আমার বান্দা, তোমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, বলো তুমি কোথায় যাবে? ওই বান্দা বলেছিল, আল্লাহ পাক আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জান্নাত চলে যায়, আর গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জাহান্নাম চলে যায়। আমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, ও রাব্বি আল্লাহ, আমাকে আমলের বিনিময়ে আপনার জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ পাক বলে, আমলের বিনিময়ে তুমি জান্নাত যাবে। এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাকে একবার নিয়ে যাও, জাহান্নামে ফেলবে না, একবার জাহান্নাম দেখিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে নিয়ে যেতে লেগে গেল। এমন সময় যেতে যেতে ওই বান্দা জাহান্নামের তাপে কলিজাখানা শুকিয়ে গেল। ওই বান্দা বলেছিল, হে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আমার আল্লাহ পাক বলে, হে আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দাকে জিজ্ঞাসা করো, পানি তো দেয়া হবে, তবে পানির বিনিময়ে আমার বান্দা কি দেবে জিজ্ঞাসা করো। এত পানির পিপাসা পেয়েছিল, ওই বান্দা বলেছিল, আমাকে পানি দাও, বিনিময়ে জিন্দেগির সমস্ত আমলগুলো দিয়ে দেব। আমার আল্লাহ বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দাকে পানি দিয়ে দাও, তবে আর জাহান্নামের দিকে নিয়ে যেও না, আমার কাছে হাজির করে দাও। আল্লাহর কাছে হাজির করা হলো। আমার আল্লাহ বলেছিল, এ বান্দা কোথায় যাবে বলো? বান্দা বলে, আমলের বিনিময়ে জান্নাত। বান্দার খেয়ালই নেই যে পানির বিনিময়ে সব আমল দিয়ে দিয়েছে। আল্লাহ বলে, একবার আমলের দাড়ি পাল্লার দিকে তাকাও। বান্দা যখন আমলের দাড়ি পাল্লার দিকে তাকালো, বান্দা অবাক হয়ে গেল, কেননা আমলের দাড়ি পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ পাককে বান্দা বলেছিল, আল্লাহ পাক এটা কি করে হলো? আমার আল্লাহ বলেছিল, পানির বিনিময়ে জিন্দেগির সমস্ত আমল তুমি দিয়েছো, এবার তুমি বলো কোথায় যাবে? ওই বান্দা বলেছিল, ও রাব্বি আল্লাহ, আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি, আমলের বিনিময়ে নয়, আপনি আমার উপরে দয়া করেন, আপনি আমার উপরে রহমত করেন। কেন আজ যদি আপনি আমার উপরে রহমত না করেন, জাহান্নাম থেকে বাঁচাবার মতো আমাকে আর কেউ নাই। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দিয়ে আপনি আমার উপরে দয়া করে রহমত করে আপনার জান্নাতটা আমাকে দিয়ে দেন। এ যুবকেরা, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের বলে, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরে গেছে, আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। প্রথম বান্দার আমল কিছুই ছিল না, বান্দা জান্নাত গেল আল্লাহর দয়ায়। দ্বিতীয় বান্দার ভরপুর আমল, ফেসে গেছে। চালাকি মানুষের সাথে করা যায়, আল্লাহর সাথে করা যায়? জোরে বলে, জোরে বলে। বান্দা বলছে আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আমলে দাড়ি পাল্লা ভারী হলে তো বান্দা জান্নাত যায়, ওকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলছে দেখিয়ে লিয়ে সবই আল্লাহ ইশারা। পানির পিপাসা, পানি চাই, আল্লাহ বলে ও বিনিময় কি দেবে? ও তো আমাকে বলে আমলের বিনিময়ে জান্নাত চাইছে, পানির বিনিময়ে ও কি দেবে? এত পানির টান পেয়ে যে কি বলছে খেয়ালই নেই, কিছু রেখে ঢেকে বলো, সব দিয়ে দেবে বলে দেবে, যে জিন্দেগি সব আমল দিয়ে দেবো। পানি দাও দেখিনি, আল্লাহ বলছে দে পানি, আমার কাছে নিয়ে কোথায় যাবে?
বান্দা বলছে জান্নাত, আল্লাহ বলছে আমল কই? এই তো ছিল, পানির বিনিময়ে সব দিয়ে দিয়েছে, এইবার তুমি বলো কোথায় যাবে? বান্দা বলছে আল্লাহ আপনি আমার উপরে দয়া করে জান্নাত দেন তবে পাবো। ওই বান্দাও জান্নাত গেল, কিসের জোরে গেল? আমলের জোরে, আল্লাহর দয়ার জোরে। জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর দয়ার জোরে। আমরাও জান্নাত যাব ইনশাআল্লাহ আল্লাহর দয়া। দয়া যদি না হয়, আমি এখানে বসে ওয়াজ করছি, দাদা হুজুরের আওলাদ, আপনাদের পীরের আওলাদ, তবে জাহান্নাম আর কোথায় থাকবো দূরবীন দিয়ে খুঁজতে হবে। কি বলছেন? ঠিক বলছেন। যদি বলেন নামাজ পড়েন না, হ্যাঁ নামাজ পড়ি, তবে কাজা হয় না। রোজা রাখেন না, হ্যাঁ রোজা রাখেন। হজ করেন না, ফরজ হজ এখনো হয়নি, আল্লাহ উমরা করিয়েছেন। যাকাত দেন না, হ্যাঁ যাকাত দিই। তাসবিহ তেলাওয়াত আল্লাহ যতটুকু আমাকে দিয়ে করায় আমি ততটুকু করি। তাহলে বলছেন আপনি জাহান্নামে যাবেন? আমার নামাজ 3 রাকাতের নিয়ত করে দাঁড়াই, 2 রাকাত পড়ার পর মনে হয় এটা কি 1 রাকাত হলো না 2 রাকাত হলো? বুঝতে পারছেন? বাইরের পানিটাকে যদি কমিটি ছেড়ে, এই কমিটি বাইরের পানিটাকে যদি অফ করা যায়, অফ করা যায়। ফোয়ারা শুনছেন আপনারা? আমার হয় লুকুবাদ ছুকুবাদ তো কিছু ব্যাপার নেই রে বাবা। 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছি, 3 রাকাত পড়ার পর মনে হচ্ছে এটা কি 3 রাকাত হলো না 4 রাকাত কমপ্লিট হয়ে গেল কোনো দিন? আমার হয়। আমি নামাজের নিয়ত করে দাঁড়াবার পর মাঝে মধ্যে মনে হয় আমার ছেলের জন্য যদি রাজারহাটে 1 বিঘে জমি কিনতে পারি, ওর ভবিষ্যৎটা হয়ে যাবে, ওর কোনো চিন্তা থাকবে না। আমার হয়। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। শ্বশুর দিয়েছে 2000-এর জুতো, মসজিদে গেছে নামাজ পড়তে, শেষ দাঁড়িয়ে চিন্তা করছে ঝেড়ে দেবে না তো কেউ, প্রথম বেরোতে হবে। তাহলে বলুন ওর খেয়াল চিন্তা। আপনি ব্যবসা করেন, নামাজে বেরিয়েছেন, মনে হচ্ছে এইবারে ব্যবসা কি হবে, ওখান থেকে ডুবে যেতে হবে নাকি? সারাদিন তোর মনে পড়ে না, নামাজে দাঁড়াবার পর মনে পড়লো। এর মধ্যে আবার আমি একটা রানিং এর কথাও বলে ফেলেছি, জানেন? বন্ধ করে হ্যাঁ বুঝিয়ে নিয়েছি। হ্যাঁ ওই জন্যই তোকে বন্ধ করে দিয়েছি, কারণ মাথা ঠিক নেই আমার। রানিং এর কথা বলে ফেলেছি, আপনারা ধরতে পেরেছেন নাকি জানি না, তবে বলে ফেলেছি। বললাম না আমার নামাজ কাজাও হয়, বললাম তো, বলে ফেললাম। কি হবে বলেন তো? একদম জাহান্নামী হয়ে গেল তো আমি, যে বলে ফেললাম আমি আমার নামাজ কাজা হয়, সত্য যেটা আপনারা জেনে গেলেন, তাহলে আমি পুরো জাহান্নামী হয়ে গেলাম তো নাকি? আপনারা জাহান্নাম দিতে পারবেন? যদি দেবার ক্ষমতা রাখেন, আমি আপনাদের কাছে জাহান্নাম চাই, যে আমাকে জাহান্নাম দেন, আমি জাহান্নাম যেতে চাই, দেবেন তো? তাহলে আপনাদের দেবার ক্ষমতা নেই, আপনাদের দেবার ক্ষমতা আছে কি? তাহলে জাহান্নাম দেবার মালিকটা কে? জোরে বলেন, জোরে বলেন। জাহান্নাম দেবার মালিক যখন আল্লাহ, তাহলে কথা হবে আপনাদের ভালো লাগবে, আপনারা খারাপ বলবেন, এই জন্য ওয়াজ হবে না। ওয়াজ হবে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য। যেটা সত্য আমি সেটা বললাম। কি ভাবছেন স্লিপ হয়ে বেরিয়ে গেছে ভাবছেন নাকি? কোথা স্লিপ হয়ে বেরিয়েছে? স্লিপ হয়ে বেরিয়ে গেছে অত খ্যাপা আমি? স্লিপ হয়ে বেরিয়ে গেছে, জেনে শুনে বলেছি। হ্যাঁ জেনে শুনে বলেছি আমার নামাজ কাজা হয়। মাঝে মধ্যে খুব খাটাখাটনি চাপ, বুঝতে পারছেন? 3-4টে করে দাও দিয়ে দিই না, জোর করে দিয়ে দেয়। ঘরে যে নয় মনে হয় ফজরের নামাজ পড়ে শোবো, খুব কষ্ট হচ্ছে, চুপ করে বসি। ওই যে বসেছি, চোখটা যখন খুলছি ঘড়ির কাঁটা দেখছি 12:30 পার করছে, ফজরের নামাজ হলো। এগুলো কথা বলে না। খিদে পেয়েছে নাকি আপনাদের? খিদে পেয়ে গেছে? বিরিয়ানি প্যাকেট না বসিয়ে, প্যাকেট তো মানে দিয়ে দিবেন, ঘরে নিয়ে চলে যাবে, মানে বেশি ঝামেলার ব্যাপার না। আপনাদের খিদে পেয়ে গেল নাকি? খিদে পেলে বলেন বিরিয়ানি চলে এসছে, তাহলে দিয়ে দেয়, দিই, তারপরে অসুবিধা হচ্ছে না তো? দেখবেন আমার হয়, আমার লুকোবার ছুপোবার কিছু ব্যাপার নেই তো, আমার মাঝে মধ্যে কাজা হয়ে যাবে। বাড়ি যাওয়ার পর শয়তান তো রেডি হয়ে বসে থাকে, বলছে কোথায় খেদমত করবো বলতো।
বুঝতে পারছেন না? কোথায় খেদমত করবো, মাসাজ নিবি না তেল মালিশ নিবি? ও তো রেডি হয়ে বসে আছে। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারেন? নামাজি যিনারা আছেন তারা আশা করছে ও তো খালি শুতে দেরি, ওর খেদমত করতে দেরি হয় না, ও তো অপেক্ষায় থাকে। ফজরের নামাজ কাজা হয়ে গেল, আমার হয়। এবার যদি আপনাদের মনে হয় আজ পর্যন্ত আমরা কোনো আলেম, উলামা, বক্তা, মুলি সাহেব, পীর সাহেব এতজনের মুখে আমরা অশুনি, কাউকে কখনো শুনিনি বলতে তার নামাজ কাজা হয়, আপনার নামাজ কাজা হয়, কি কথা? না তো লুকোবার কিছু নেই, তার কাজা হয় না, সে বলে না আমার কাজা হয় তাই আমি বলে ফেললাম, লুকোবার কি আছে? আপনারা খারাপ বলবেন আমাকে, যা এই হুজুরের নামাজ কমিটির লোক তো জেনে গেল, 4 বছর দাওয়াত করছি, 5 বছর দাওয়াত করছি, আমরা জানতুন নি তো এই হুজুরের নামাজ কাজা হয়, যাক জেনে গেল, পরের বার থেকে করতে বারণ করবেন। খোলাখুলি কথা, যার কাজা হয় না তাকে নিয়ে আসবেন। আমার হয়। লুকোবার চুকোবার কিছু ব্যাপার নেই। আর আমি ওই চিটিং বাজি আপনাদের কাছে করতে পারবো না। এই চোখ বন্ধ করলো, চোখ বন্ধ হয়ে গেছে। এটা কি নাটুরিয়া শ্রীরামপুর গ্রামের নাম? নাটুরিয়া শ্রীরামপুর। এই চোখ বন্ধ করলো, মদিনা শরীফে চলে গেছি, মদিনার মসজিদে নববী শরীফে ঘুরছি, এই নাটুরিয়া শ্রীরামপুরের এক ছেলের সাথে দেখা হয়ে গেল, এই মুসাফা হয়ে গেল। চোখ খুললো, মদিনা মসজিদে নববী শরীফ থেকে নাটুরিয়া শ্রীরামপুরে চলে গেল। তা আমার মতন ওলি ভারতবর্ষে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। এই চোখ বন্ধ করছে, আল্লাহর ঘর কাবায় চলে গেল, এই তওয়াফ করে নিয়ে চলে গেল। জিন্দা আল্লাহর ওলি দেখছেন তোমাকে, চোখ বন্ধ করছি চলে যাচ্ছি, চোখ বন্ধ করছি চলে যাচ্ছি, কিন্তু এটা চিটিংবাজি কথা। এটা কি কথা? এগুলো কথা বলে না কেন বুঝতে হবে। ছেলেগুলো তো যুবক ছেলেগুলো কমসে কম কথা বলে, মুরব্বীগুলো না একটু ঠান্ডা মেরে গেছে, তুই তো আল্লাহকে সারাসরি দিবি। আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে আপনারা চোখ চেয়ে ঘুমোচ্ছেন না, কি বলে গন্ডগোল আপনারা করেন না কেন? আমি দোয়া করবো, নিয়ত করে নেবো, মাজার জিয়ারত করছি, শেষ বেলায় নিয়ত করলো, আমি তো বলবো নি আপনাদেরকে, আমি মনে মনে করলো আল্লাহ কবর জিয়ারত করতে বসে একদম আপনার সব রুহে রুহে সব পৌঁছে দেবো। এটা সারা দিলে তো মনে করবো জেন্দা আছে। কিছু কিছু মানুষ চোখ চেয়েও ঘুমো, এইভাবে বসে আছে, টেকেই যাচ্ছে খেয়ালি, মানে ও চোখ চেয়ে ঘুমোচ্ছে। লারা দিবার পর কি হলো, ও ওনার আবার জোশ এসে যাচ্ছে নাকি? ওনার আবার জোশ এসে যাচ্ছে নাকি? আচ্ছা শোনেন, আমি তো হাসি খুশি করে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সেই তো বছর 2-1 পর দেখা হলো, তাই হাসি খুশি করে কথা বলছি। সব জায়গায় যে আবার হাসাও যায় না, ঝগড়া লেগে যায় না। তুই তো হাসবে কেন? বুঝি হচ্ছেন না, দাউদ করলি কত হাসি কি আছে, কত বড় মূর্খ, বুঝতে পেরেছেন? মূর্খ আর কপালে লেখা থাকে। আমার হাসি যদি তো সহ্য না হয়, আমার দোয়া তো সহ্য হবে? আমি তো দোয়া করবো। আমি যেটা বুঝাচ্ছি বুঝবেন, কিন্তু আমার এই যে কথাটা বললাম চোখ বন্ধ করে মদিনায় চলে যায়, এটা চিটিংবাজি কথা, আমি যেতে পারি না। আচ্ছা এইটা বললাম বলে আপনারা হয়তো জানতে পারতেন চিটিংবাজি কথা, যদি না বলতাম আপনারা মনে করতেন না সত্যি রে পীরের ছেলে মিথ্যে কথা বলে, দাদা হুজুরের আমরা মিথ্যা কথা বলে, বলছো চোখ বন্ধ করে মদিনায় যায়। আচ্ছা এই মিথ্যা কথা বলে আপনাদের কাছে যে আমি ভালো হলাম, এই ভালো হওয়াতে কি আপনারা আমাকে জান্নাত দিতে পারবেন না? হ্যাঁ কি না বলেন? তাহলে জান্নাত দেওয়ার ক্ষমতা আপনাদের নেই, জাহান্নাম দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। তাহলে আপনারা আমাকে ভালো মনে করলেন না খারাপ মনে করলেন, ওর দাম কিন্তু আমি 4 আনা দিই না। 2 পয়সা আপনারা আমাকে খারাপ মনে করলেন, হুজুরের নামাজ কাজা হয় বলছেন, এই হুজুরটা চলবে না। এই যে আপনার আমাকে খারাপ ভাববেন, আপনি এই খারাপ ধারণা আমার সম্বন্ধে যে আপনার আসবে, এতে কিন্তু আমি 4 আনা 2 পয়সা আপনার ধারণার দাম দিই না। কেন? আপনার ধারণা করলো কি না করলো কি, আপনি খারাপ বলেন, কি খারাপ হয়ে গেল নাকি? দুনিয়ার মানুষ যাকে খারাপ বলে সে খারাপ নয়, আর দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়। আল্লাহ পাক যাকে ভালো বলে সেই ভালো, আল্লাহ যাকে খারাপ বলে সেই খারাপ। তাহলে আপনাদের কাছে আমি চিটিংবাজি করে চলে যাবো, আপনারা কেউ বুঝতে পারবেন না, আল্লাহ পাক বুঝতে পারবে না? পারবে না? পারবে। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক বুঝতে পারবে। আপনাদের কাছে ভালো সেজে আপনারা একটু পাম টাম দিয়ে না আমাকে গাছে তুলে দিতে পারবেন, পারবেন? এটা আপনাদের দ্বারা সম্ভব। একদম পাম দিয়ে না তাল গাছে তুলে দেবেন, কিন্তু আল্লাহ পাক তো আমার চিটিংবাজিটা ধরে ফেলবে।
তাহলে আল্লাহ পাকের কাছে কি আমি ভালো হতে পারবো? তাহলে যেটা সত্য সেটা বললাম, আমার নামাজ কাজ হয়। তবে আপনারা আম মানুষ, আপনাদেরকে আর একটা কথা আমি সাথে সাথে বলার প্রয়োজন মনে করি, সেটা হলো একটা মানুষ বার করবেন, একটা মানুষ। আপনি যতদিন বাঁচবেন আপনাকে ততদিনের টাইম দিয়ে গেলাম, একটা মানুষ বার করবেন যেই মানুষটা বলবে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। একটা মানুষ বার করবেন, সে হুজুর হোক, বক্তা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আলেম হোক, হাফেজ হোক, ইমাম হোক, হাজি হোক, যেই হোক, একটা মানুষ বার করবেন যে মানুষটা বলবে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। যতদিন বাঁচবেন ততদিনের টাইম দিলাম। শুধু আপনার এলাকা কেন, সারা ভারত থেকে একটা বের করতে হবে। এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ পাক দুজনাকে বেগুনা মাসুম করেছে। এক নম্বর হলো নবীরা, দ্বিতীয় নম্বর হলো মালাইকা ফারিস্তারা। আল্লাহ নবী বলেছেন আনা খাতুমুন নবী, আমি হলাম শেষ নবী, আসার দরজা বন্ধ, আর নবী আসবে না। তাহলে নবী আর কেউ নেই। আর ফারিস্তাদের গুনাহ নেই, ফারিস্তারা বেগুনা মাসুম। আমরা ফারিস্তাও নয়, আমরা আদম সন্তান, প্রত্যেক আদম সন্তানেরই গুনাহ আছে। তাহলে চমকে যাবার কিছু নেই, চমকে যাবার কিছু নেই। কেন আমার দ্বারা চিটিংবাজি হয় না। চিটিংবাজি করে যদি আমি আপনাদের এই এতগুলো মানুষের মধ্যে খাবেন না, ঠিক চিটিংবাজি করে বেরিয়ে চলে যাবো, বুঝতেই পারবেন না। আপনাদের কারো ক্ষমতা নেই আমার চিটিংবাজিটাকে ধরবেন। আমি ঠিক এর ফাঁকে কিন্তু ওই 2 ঘন্টার মধ্যে 10টা 20টা চিটিংবাজি করে বেরিয়ে চলে যাবো। আপনারা মনে করবেন এই তো বিরাট বড় ওলি রে, কেউ বুঝতে পারবেন না। কেন এখানে এমন কোনো মেশিন নেই বা এমন কোনো লাইট লাগানো নেই যে মিথ্যা কথা বললেই অফ হয়ে যাবে। যখনই অফ হয়ে গেছে হুজুর মিথ্যা কথা বলেছে, এমন তো সিস্টেম নেই। তাহলে আমি কখন বলছি আপনি বুঝে যাবেন? বুঝতেই পারবেন না। কিন্তু আল্লাহ পাক বুঝতে পারবে না, পারবে না? জোরে বলেন, জোরে বলেন। তাহলে এই মজলিসটা সম্মান আছে না না? তাহলে এখানে বসে চিটিংবাজি করা যায় না, এখানে বসে ধোঁকাবাজি জোট চুরি করা যায়? তাহলে যেটা সত্য সেটা বললাম। এতে যদি বলেন না এ হুজুরকে আর দাওয়াত করা যাবে না, আমরা গ্রামে নিয়ে আসবো, ফচকেদের মতন কথা। ফচকে মুরগি ধরে হাগার জন্য জানেন না, তো ফচকে মুরগি। না না, একে আর দাওয়াত করা যাবে না। দাওয়াত করার মালিক তুই নাকি কমিটির লোক দাওয়াত করে তোমাকে? ওটা আপনাদের মনে হতে পারে, তবে আমার ঈমান এটা, ওরা দাওয়াত আমাকে করে না, আল্লাহ পাক ওদেরকে দিয়ে আমাকে দাওয়াত করিয়েছে। এটা আমার ঈমান। আপনাদের ঈমান হতে পারে এটা যে এই জলসাটা আমরা দিয়েছি, আমার ঈমান এটা। আপনাদের ক্ষমতা যে জলসা দেবার, আল্লাহ পাক আপনাদেরকে দিয়ে এই জলসাটাকে কায়েম করেছে। আপনারা যতই বলেন এই হুজুরকে দাওয়াত করা যাবে না, এই হুজুরের নামাজ কাজা হয়, আল্লাহ যদি বলে এটাকেই করতে হবে, আপনি শুধু গেলে হবে না, আপনার বাপকেও যেতে হবে দাওয়াত করতে বলতে হবে। আবার একবার গেলে হবে না, 5 বার যেতে হবে, 4 বার ফিরে আসবেন। কপালে থাকলে একবারের মাথায় হবে। কেন? অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতিরও মালিক আল্লাহ। সম্মান দেনেওয়ালা আল্লাহ, আর বেইজ্জতি কারণেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি সম্মান দেয় আপনি রাখতে পারবেন? চেষ্টা করে দেখবেন, মাঝে মধ্যে চেষ্টা করে দেখতে হয়। আমি মাঝে মধ্যে মনে মনে হয় একটু চেষ্টা করে দেখলে, চেষ্টা করে দেখেন। আজকে জুবায়ের সিদ্দিকী আপনাদের গ্রামে এসেছে, অর্থাৎ আমি একটু গ্রামে বেঁধে রাখেন তো, আমি ইজাজত দিচ্ছি, একটু বেঁধে রাখেন, চেষ্টা করে দেখেন তো বেঁধে রাখতে পারেন নাকি। চেষ্টা করে দেখবে যে একটু চেষ্টা করে দেখি বেঁধে রাখতে পারি নাকি। আল্লাহ যদি জুবায়েদের কপালে লিখে রাখে নাটুরিয়া শ্রীরামপুরের লোক জুবায়েদকে জুতো মারবে, সারা পৃথিবীর মানুষ যদি বলে জুবায়েদকে জুতো মারতে দেবো না, ঠিক ওর ফাঁকে একজন ঢুকে যে জুতোই মেরে দেবে। কেন? এটা আল্লাহ ঠিক করেছে। আর আল্লাহ যদি বলে আমি মারতে দেবো না, সারা পৃথিবীর মানুষ যদি বলে আমরা জুতো মারবো, তারপরেও কিন্তু সম্ভব হবে না। কেন? আল্লাহ যেটা ঠিক করেন সেটাই হয়। চিটিংবাজি তো করতে আসেনি, যেটা সত্য সেটা বললাম। আর চিটিংবাজি হয় না বলাটাও ভুল। এখানে বসে চিটিংবাজি হয় না। মুলি সাহেব হজ করছে বাপ মায়ের খেদমতে, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, আর ওই জান্নাতের দরওয়াজা তোমার বাপ। মুলি সাহেব হজ করছে, মানুষ শুনছে, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, আর ওই জান্নাতের দরওয়াজা তোমার বাপ। যে মুলি সাহেব এই ওয়াজ করছে, ওই মুলি সাহেব ওর বাপ মাকে ভাত দেয় না। আমার কথা বুঝতে পারছেন? এটা চিটিংবাজি নয়।
কথা বলেন। আমি যে এইটা চিটিংবাজি নয়, এই বলা থেকে রাগ হয়ে যাচ্ছে, হকটাকে বলতে হবে না, এটা তো হক বলতে হবে না। এই যে এইবার যদি আপনাদের কারো মনে হয় না এটা যেন গীবত করা হচ্ছে, এটা গীবত করা হচ্ছে, এটা তো হক বলতে হবে না। মুলি সাহেব এসে হারামের বিরুদ্ধে ওয়াজ করে, মুলি সাহেব তো নিজে হারাম খোর, ওর মুখে হারামের ওয়াজ মানাই, তুই হারামের ওয়াজ কি করছিস? তুই তো নিজে হারাম খাস। মুলি সাহেব এসে ওয়াজ করছে, একটা নয় হাজার দেখতে দেবো, একটা বলবেন না, হাজার দেখতে দেবো। মুলি সাহেব এসে ওয়াজ করে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাবেন না, আল্লাহ পাক সুদকে হারাম করেছে, সুদ খাওয়া হারাম। মুলি সাহেব এসে ওয়াজ করছে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, গালে আর থুতু নেই, আটা হয়ে গেছে। যে মুলি সাহেব এসে ওয়াজ করছে সুদ খাওয়া হারাম, ওই মুলি সাহেব যে গাড়ি চড়ে ওয়াজ করতে এসছে, ওই গাড়িটাকে ওই 15 লাখের গাড়ি 5 লাখ দেবো, বাকিটা মাসে 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 5 বছরে দেবো, 10 বছরে দেবো, এটাকে কি বলা হয়? কিস্তি বা ফাইন্যান্স বা ইএমআই। এখন তো মোটর সাইকেল হচ্ছে, মোবাইলও হচ্ছে, ফ্রিজও হচ্ছে, কোনটা হয়নি, সবকিছুই জিনিস ওই কিস্তিতে হচ্ছে, তাই তো? এটা কি সুদ নয়? যেটা সুদ নয়। তা মুলি সাহেব ওয়াজ করছে সুদ খাওয়া হারাম, মুলি সাহেব যে গাড়িটা চড়ে ওয়াজ করতে এসছে, ওই গাড়ি তো কিস্তিতে কিনেছে, ওর মুখে সুদের ওয়াজ মানাবে? ও তো নিজে সুদ খায়। আমার কথায় যেন মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে। না না বললে হয়, মুখগুলো যেন একটুখানি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ঝুননে আর গোলের মতো। আপনাদের রাগ হয়ে যাচ্ছে, রাগ হলে কিছু করার নেই, তো হক বলতে হবে, হক কথাটা বলতে হবে, বুঝতে পারছেন? ও লেওয়াও হারাম, দেনা দেনা ভি হারাম, দুটোই হারাম। যাক, শুনছেন আপনারা? তাহলে বলুন, আপনারা বলুন, মুলি সাহেব জানে না সুদ খাওয়া কত কঠিন গোনা? মুলি সাহেব জানে না? মুলি সাহেব জানে না সুদ খাওয়ার থেকে শরীর গোশ রান্না করে খাওয়াটা ভালো? কি বললেন? সুদ খাওয়ার থেকে শরীর গোশ রান্না করে খাওয়া অনেক ভালো। বলবেন কি বলছেন আপনি? সরো তো হারাম। হ্যাঁ, সরো তো হারাম, আমি জানি তো, আমি জানি না? সরো হারাম, সুদও হারাম। আল্লাহ পাক সরকেও হারাম করেছে, সুদকেও, বলুন বলুন, আল্লাহ পাক সুদকেও হারাম করেছে। কিন্তু আমার আল্লাহ পাক সরও হারাম করেছে, সুদও হারাম করেছে, কিন্তু আল্লাহ পাক বলেন না যদি কেউ সুদ খায় তার বিরুদ্ধে আমি জিহাদ করব। আল্লাহ বলেন, আল্লাহ বলেছে যদি কেউ সুদ খায় তার বিরুদ্ধে আমি জিহাদ করব। মানে এটা কিছু বুঝতে পারলেন? সরও হারাম, সুদও হারাম। আল্লাহ বলেন না যদি কেউ সুদ খায় তার বিরুদ্ধে আমি জিহাদ করব, আল্লাহ বলেন। আল্লাহ বলেছে যদি কেউ সুদ খায় সে যেন তৈরি থাকে, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। তার মানে সরু হারাম, সুদও হারাম, সরের থেকে কঠিন হারাম হলো সুদ খাওয়া। তা মুলি সাহেব সমাজ করছে তো নিজে ফাইন্যান্সে গাড়ি কিনেছে, বুঝতে পারছেন? তাহলে বলুন এটা চিটিংবাজি নয়? এই চিটিংবাজি দুনিয়ার কেউ জানতে পারবে না, এই চিটিংবাজিটা দুনিয়ার কেউ জানতে পারবে না। কে কত দলের হুজুর, গাড়ির নম্বর মারলে বুঝে যাবে কোন ফাইন্যান্সারের নাম আছে, বুঝতে পারছেন না? কে কত দলের হুজুর নয়, খালি গাড়ির নম্বরটা মারলে বোঝা যাবে কোন ফাইন্যান্স কোম্পানি ফাইন্যান্স দিয়েছে, নাম চলে আসবে। এখন আবার এরাও একটু চালাক হয়ে গেছে, যদিও ওই যে গাড়ির ডিলার ইনি, যে আপনার গাড়ি আমি নেবো 10 লাখের গাড়ি, আমি ফাইন্যান্স করবো নি, আমি 5 লাখ আপনাকে নগদে দিয়ে দেবো, আর বাকি যে 5 লাখ ওটা 5 লাখের জায়গায় ফাইন্যান্সে যেমন দিলে হয়তো যার যত % সুদ হয়, আমি ওটা আপনাকে 6 লাখ দেবো, তবে ফাইন্যান্স করবো না, আপনাকে আমি মাসে 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 দিয়ে দেবো। তাহলে এখানে আর গাড়ির নম্বর মারলে ফাইন্যান্সারের নাম আসবে না। তাহলে এই চিটিংবাজিটা দুনিয়ার কেউ ধরতে পারবে না, আল্লাহ পাক ধরতে পারবে না? পারবে না? এটা তো সুদ, এটা সুদ নয়? এই লোকগুলো কথা বলে আমি যে এটা সুদ নয়, তাহলে দুনিয়ার কেউ হয়তো বুঝতে পারবে না, আল্লাহ পাক বুঝতে পারবে না? পারবে না? ওই তো, ওই জন্য বললাম মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ পাক যাকে ভালো বলে সে ভালো। আমি ভাবে ওয়াজ করি বলে কিছু মুনি সাহেব তো বড় রাগ হয়, আপনাদেরও কি রাগ হচ্ছে নাকি? আমাকে কেউ খাওয়াই না, তো আমাকে কেউ খাওয়াই না, আমাকে কেউ দাওয়াত দেয় না,
আমার রিজিকের মালিক দুনিয়ার কেউ নয়, আমার ইজ্জতের মালিক দুনিয়ার কেউ নয়, আমার বেইজ্জতির মালিক দুনিয়ার কেউ নয়। সব কিছুর মালিক যখন আল্লাহ, তাহলে কথা বলবো তিনার সন্তুষ্টির জন্য। কার চটলো কার ফাটলো ও দেখার আমার টাইম নেই, বুঝতে পারছো? হকটাকে হক বলতে হবে। বাপ যদি হারাম খায় জোর গলায় বলতে হবে বাপ হারাম খায়, বলবেন না? বাপ মদ খায়, মদটা কি হারাম, যদি বলেন হারাম। এখন যদি কেউ বলে না ওটা ঠিক হারাম নয়, জানেন ফলের রস তো দামি দামি, ফলের রস তো ওইটা ঠিক, ওকে জুতো নিয়ে মারার দরকার আছে না? নেই আছে। এগুলো কথা বলে না, জুতো মারার দরকার নেই ওকে। তোর বাপ খাই বলে কি ওটা কি ঘুরিয়ে দিচ্ছিস নাকি তুই? না, হারাম ঠিক হবে না। ফলের রস তো মানে ভিটামিন, ওকে জুতো পিটা করতে হবে। হারাম খোর, তোর বাপের জন্য ইসলাম কি ঘুরিয়ে দিবি নাকি তুই? হারাম খাই জোর গলায় বলতে হবে হারাম খাই। এ কথা ঠিক না ভুল বলবো? আমি একটু সাফ সুতরা বলে ফেলি, এই বলে ফেলি বলে কিছু মানুষের রাগ হয়, আবার কিছু মানুষ ভালোবাসে। ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমার আল্লাহ পাকের রহমত ছাড়া আল্লাহ পাকের জান্নাত যাওয়া যাবে না। আমার আল্লাহ পাকের দয়া ছাড়া আমার আল্লাহ পাকের জান্নাত যাওয়া যাবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া আমার দয়া ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। এখান থেকে অবশ্যই বলা যায় আল্লাহ পাকের দয়া ছাড়া খাজা মাইনুদ্দিন জান্নাত যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া জামাদার মুজাদ্দিদ জান্নাতে যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাত যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া মুস্তাফা মাদানী জান্নাত যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাত যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া মুস্তাফা মাদানী জান্নাত যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না। একই কথাই যদি বলা হয় কোন ওলি, কোন গৌস, কোন কুতুব, কোন আফজাল কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই আমার আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া। এই ছেলেরা, যুবকেরা, একবার ভেবে দেখো আল্লাহ দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে আল্লাহ পাকের জান্নাত যাব? যদি বলো নামাজ পড়েছি, আমল করেছি, খাজা মাইনুদ্দিনের থেকে বেশি আমল কি তোমার আমার আছে? না। বুঝতে পারছেন আমার কথা? যদি বলেন আমরা আমল করেছি, আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বেশি নামাজ তুমি আমি পড়েছি তো নাকি? না। ওনার থেকে বেশি ইবাদত মনে হয় আপনার আমার হয়ে গেছে নাকি? না। ওনার আমলের কাছে তোমার আমার আমল তুলনা হয়? না। না। তোমার আমার আমল আল্লামা রুহুল আমিন হুজুরের আমলের ধারে কাছে যাবে? না। তাহলে আল্লামা রুহুল আমিন হুজুর জান্নাত যাবে, আল্লাহ দয়াই জান্নাতে যাবে। কিসের জোরে যাবে? আল্লাহর দয়া। জোরে বলেন, জোরে বলেন। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে, আল্লাহ পাকের দয়ার জন্য জান্নাতে যাবে। তাহলে তোমাকে আমাকে জান্নাত যেতে গেলে তোমার আমারও আল্লাহ পাকের দয়া লাগবে। আমার জানানি আমি আপনাদের কাছে জানতে চাই দয়াটা কি? দয়াটা কি? রহমতটা কি? কেননা ওটা ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। খাজা মাইনুদ্দিন জান্নাতে যাবে, রহমতে চলে যাবে। দয়াটা কি? রহমতটা কি? আমার জানা নেই, আমি আপনাদের কাছে জানতে চাই। তবে আমি যেটা জানি ওটা আপনাদের কাছে একটু শুনিয়ে যাই। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনে জগতের আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ দয়া স্বরূপ রহমত করে পাঠিয়েছে। আল্লাহর দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না।
আমি দেখুন, আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে বুঝাবার, এবার বুঝতে এর থেকে ভালো করে আমার বুঝানোর ট্যালেন্ট নেই বা আমার সম্ভব না, আমি পারবো না এর থেকে ভালো করে বুঝাতে। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। যেই জান্নাতে যাবে দয়ার চলে যাবে। তাহলে আমাদের আমরা যাবো তো ইনশাআল্লাহ, তাহলে আমরা কি আমলের জন্য যাব না দয়ার জন্য যাব? তাহলে দয়ার জন্য যাবে। তাহলে দয়াটা কি ওটা তো আপনার আমার জানার প্রয়োজন। ওটা কি দয়াটা কি? রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাহলে রহমতটা কি, দয়াটা কি ওটা জানতে হবে। আমি যেটা জানি ওটা আপনাদেরকে আমি শোনালাম। সেটা কি? আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ রহমত স্বরূপ দয়া করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক রহমত। শুনছেন? 12:34 হয়ে গেছে। কি বলছেন? শুনছেন আপনারা? তাহলে নবী পাক হলেন দয়া। এটা আমার কথা না, আমার ছোট হুজুরের কথা, আমার দাদু ছোট হুজুরের কথা না, জামানার মুজাদ্দেদের কথা না, আল্লাহর কথা। জোরে বলেন। তাহলে আপনি মানবেন না? আপনার বাপকে মানতে হবে, আপনি তো বাচ্চা। মানবেন না মানে? মানবেন না মানে? ইসলাম কারো বাবা খালির সম্পত্তি নাকি যে আমি এটা মানবো এটা মানবো না, এটা মানবো এটা মানবো না? তোমার বাপের সম্পত্তি, মানবেন না? এবার আপনার যদি কিছু জানা থাকে আপনি আমাকে জানাবেন, আমি জেনে নেব। জানার কোনো শেষ নেই, এতে লজ্জা করার কিছু ব্যাপার নেই, বেজ্জতিরও কিছু ব্যাপার নেই। আমাকে যদি এই মুরব্বি বাপ কিছু জানিয়ে দেয়, আমি কি বেজ্জতি হয়ে গেল? না। এই লোকগুলো কথা বলেন না। মূর্খ যদি কেউ হয় সে মনে করবেন না বুঝলি হুজুর বেজ্জতি। আরে জাহেলের মতন কথা এটা। মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে আসলাম আপনি আমি, কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার কোনো শেষ আছে? জোরে বলে। মাইকলা যেটা জানে সেটা কিন্তু আমি জানি না। ওই মেশিনের মধ্যে একটা সুইচ আছে জানেন, যেটা টোনের সুইচ, একটা সুইচ আছে মানে বেসের সুইচ আছে, আর একটা সুইচ আছে ভলিউমের আওয়াজ, একটা আছে বক্সের, একটা আছে হয়তো মাইকের। এখন আমাকে যদি মাইকওয়ালা বলে হুজুর টোনের সুইচটা বের করতে দাও, যদি লেখা থাকে আমি বের করতে পারবো। বেসের সুইচ বের করতে দাও, যদি লেখা থাকে আমি বের করতে পারবো। যদি লেখা না থাকে আমি কিন্তু মনে হয় 2-3 দিনও বের করতে পারবো না। কেন? একবার করে হ্যালো বলতে হবে, হ্যালো, সুইচ ঘোরাতে হবে, হ্যালো, ঘুরিয়ে 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 ঘুরিয়ে, তারপরেও মনে হয় সম্ভব নয়। আর ওকে যদি বলা হয় তুমি বের করো, ও চোখ বন্ধ করে গুনে বলে দেবে 1 2 3 4 4 5, উপর থেকে 4টা নিচে থেকে 1টা, এইটা বেশি সুইচ। বুঝতে পারছেন না কথা? কেন? ও জানে, আমি জানি না। তাহলে আমি যেটা জানি সেটা আপনাকে বললাম। আপনার যদি কিছু জানা থাকে আপনি আমাকে জানাবেন, আমি জেনে নেব। আল্লাহ বলছে আমার রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহর রহমতটা কি? কি আল্লাহর রহমত? আল্লাহ কোরআন শরীফে যেটা বলেছে আমি ওটা আপনাদের শোনালাম। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার আল্লাহ পাক হুজুর পাককে রহমত স্বরূপ দয়া করে পাঠিয়েছে। অর্থাৎ আমরা হুজুরকে পেয়েছি, আমার আল্লাহ হুজুর পাককে রহমত করে দয়া করে পাঠিয়েছে, আমরা দয়া রহমত পেয়েছি। এবার নবী পাক কার দয়া কার রহমত? জোরে বল। নবী আল্লাহর দয়া আল্লাহর রহমত। আমরা নবীকে পেলাম, আল্লাহর দয়া পেলাম, আল্লাহর রহমত। আপনাদের কারো মনে হচ্ছে কি আমি আপনাদের ব্রেনে ভুল কিছু ঢোকাতে চাইছি? না। এটা মনে হচ্ছে কি যে আমি আপনাদের ব্রেনে উল্টো কিছু কেন ঢোকাতে যাবো? আমি আমার কি ইন্টারেস্ট আছে? ও সবাইকে জাহান্নামে দিয়ে কি আমি একা জান্নাতে থাকবো নাকি? তাহলে নবী পাক হলেন দয়া, নবী পাক হলেন রহমত। কার দয়া? আল্লাহর দয়া আল্লাহর রহমত। আমরা নবীকে পেলাম, আল্লাহর দয়া পেলাম, রহমত পেলাম। আল্লাহ বলছে আমার রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। তাহলে এখানে তো 1 কোটি বার আমি বলবো নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। বলাটা ভুল হয়ে গেল না? কথা বলে না। আল্লাহ বলছে আমার রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না, আমার দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। তাহলে আমি তো একবার কেন 100 কোটি বার বলবো নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। কেন? নবী দয়া, নবী রহমত। জান্নাত যদি যেতে হয় নবীকে ধরো, নবী ধরলে আল্লাহ রহমত ধরলে, আল্লাহ রহমত যে ধরলো সে আল্লাহ জান্নাত পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের প্রত্যেককে হুজুরের প্রেমিক বানান, দেওয়ানা বানান। কেন হুজুরের প্রেমিক হলেই কিন্তু জান্নাত পাওয়া যাবে। আসেন আমরা একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন না বসে বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া হয়তো, হাইট উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আমরা হুজুরকে সালাম দেব। হুজুর পাক জিন্দা না মুর্দা? জোরে বলে। হ্যাঁ, হুজুর পাক কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হুজুর পাক জিন্দাই থাকবেন। আসে সে হুজুরকে সালাম দেব দিল খুলে, উচ্চ আওয়াজে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে আমার একটু নবী পাককে সালামের নজরানা, সালামের তোহফা পাঠিয়ে দিই। সকলে জোরে জোরে বলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মোহাম্মত কিন্তু বলে বলে হয় না, ওটা হয়ে যায়। জোর করে প্রেম হয় কি? জোর করে হয় না। প্রেম যদি দিলে থাকে, জুতো খোলার কথা বলতে হবে না, পায়ে জুতো কখনো থাকবে না, অটোমেটিক খুলে যাবে। কেন আমরা গোলাম বাদশাকে সালাম দিচ্ছি। আর জোর করে যদি বলা হয় জুতো খোলো, জোর করে প্রেম হবে? প্রেম থাকলে বলা লাগবে না, অটোমেটিক হবে। একটু ভালোবাসার সাথে জোরে জোরে দেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানে দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানে দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ পাক আমাদের সালাম কবুল করেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা। সকলে বসে যান, দরুদ শরীফ আল্লাহুম্মা